আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা আটা দিয়ে তৈরি এরকম বেলুনের মতো ফুলকো তুলোর মতো নরম পরোটা, অনেকগুলো লেয়ার যুক্ত। যে কেউই তৈরি করতে পারবেন খুবই সহজে। এটা আটার তৈরি পরোটা দেখে মনেই হবে না, খেতেও অনেক বেশি ভালো হবে। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এর জন্য আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ আটা, আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ। প্রথমে আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বেকিং পাউডার, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এটাকে আমি পানি দিয়ে খামিরটা তৈরি করে নিব আটার। দেখুন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি তৈরি করে নিচ্ছি। এটাকে ভালো করে ময়ান দিতে হবে। যেহেতু আমি এখানে বেকিং পাউডার দিয়েছি সেজন্য এটা এমনিতেই ফুলবে। তারপরে এটাকে একটু ভালো করে ময়ান দিয়ে নেবেন। আপনারা যে কেউই এই পরোটাটা তৈরি করতে পারবেন শুধুমাত্র আটা দিয়েই। আমি এটাকে 5 মিনিট রেস্টে রেখে তারপরে নিয়ে নিলাম। এবার এটাকে রুটির জন্য ছোট ছোট করে কেটে নিলাম, তারপর গোল করে নিলাম। এবার রুটিটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যে কেউই তৈরি করতে পারবেন। আর যারা আমার বন্ধুরা আছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। যদি কেউ চট্টগ্রাম থেকে দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন। চট্টগ্রামে সামনে যেহেতু কোরবানির ঈদ, চট্টগ্রামের মানুষ কোরবানিতে পরোটাটা তৈরি করে। আপনারা চাইলে এভাবে আগের দিন রাতে তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, বা 2 দিন আগেও রেখে দিতে পারেন তৈরি করে। খুবই সহজ এই পরোটাটা তৈরি করা। এর উপরে আমি একটু আটা আবার ছিটিয়ে দিলাম তেল দিয়ে, তেলের উপরে। তারপরে এভাবে আমি একটা ভাঁজ দিয়ে নিলাম। যদি আপনারা লেয়ারযুক্ত পরোটা তৈরি করতে চান তাহলে এভাবে করতে পারেন, তা না হলে এটাকে হাত দিয়ে টেনে একটু বটে আবার গোল করে পেঁচিয়ে নিলেই হয়ে যাবে। এভাবে তৈরি করলে পরোটাতে অনেকগুলো লেয়ার আসে। প্রত্যেকটা ভাঁজে আমি একটু একটু করে আটা দিয়ে দিলাম তেল দিয়ে তার উপরে। এবার এভাবে এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পরে দেখুন এটা অনেক নরম সফট হয়ে গেছে। যেহেতু আমরা প্রত্যেকটা লেয়ারে একটু একটু করে তেল দিয়েছি, এটা হাত দিয়ে চাইলে এভাবে তৈরি করা যাবে। তারপরেও আমি আপনাদের দেখার জন্য একটু বেলনি দিয়ে বেলে দেখাচ্ছি। খুব সহজে যে কেউই তৈরি করতে পারবেন। আশা করছি বন্ধুরা আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। তো বলতেছিলাম চট্টগ্রামের মানুষের কথা, ওনারা কেউ 50টা, কেউ 100টা, কেউ 150টা পর্যন্ত আগের দিন হোটেলেও অর্ডার দিয়ে রাখে। চাইলে আপনারা অর্ডার না দিয়ে এটা আগের দিন বাসায় তৈরি করে এভাবে তেল দেওয়ার আগে নামিয়ে নেবেন। আমি যেভাবে করলাম উল্টিয়ে 2-3 সেকেন্ড পরে এটাকে চুলা থেকে নামিয়ে রেখে দেবেন। আগের দিন যদি রাতে তৈরি করে রাখেন তাহলে পরের দিন তেল দিয়ে সেঁকে নিলেই হয়ে যাবে। তাহলে আপনি নরমাল ফ্রিজে রেখে দিলেই হবে, পরোটাগুলো নষ্ট হবে না। আর যদি একদিন আগে রাখেন তাহলে তো অবশ্যই আপনাকে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রোজেনের সিস্টেম হলো যে এটাকে ফ্রিজে রেখে আগে একটু শক্ত করে নিতে হবে, কিন্তু পরোটার জন্য ওরকম করতে হয় না। পরোটা হচ্ছে যেই পেপারগুলো, পলিথিন পলিব্যাগগুলো বাহিরে পাওয়া যায়, ওগুলোর মধ্যে দুটো দুটো করে রাখলেই হয়ে যাবে, এর অতিরিক্ত রাখতে হবে না। তবে আপনারা যদি চান পরের দিন তৈরি করবেন তাহলে আপনারা সবগুলো একসাথেই নরমাল ফ্রিজে রেখে দিলেই পারবেন। দেখুন পরোটাটা ফুলে কতটা, আমি আপনাদেরকে চেপে চেপে দেখিয়ে দিচ্ছি যে কতটা ফুললো পরোটাটা। একদম বেলুনের মতো হয়ে যায় এই আটার তৈরি পরোটাটা। শুধুমাত্র আমি এখানে একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি, আর কিচ্ছু দিব না। আর আটার তৈরি পরোটাটাই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যারা রেগুলার পরোটা খান তারা চাইলে এভাবে আটা দিয়ে তৈরি করতে পারেন। আমি আরেকটা পরোটাটাও একটু তৈরি করে দেখাচ্ছি, সেঁকে দেখাচ্ছি বোঝার জন্য যে সবগুলো পরোটাই এরকম ফুলবে।
আপনারা চাইলে এরকম করে তৈরি করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আশা করছি সবার ভালো লাগবে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা পরোটাতেই অনেকগুলো লেয়ার আছে। দেখুন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। অনেকগুলো লেয়ার হয় এই পরোটাগুলোতে। যদি লেয়ারযুক্ত পরোটা করতে চান তাহলে চাইলে এভাবেই সবাই তৈরি করে নিতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা আমার পাশেই থাকবেন, আমাকে সাহায্য করে আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য সবাই হেল্প করবেন। সবাই ভালো থাকবেন।